আবারও প্রমাণ পেলাম মন থেকে চাইলে ভগবান ঠিক একটা ব্যবস্থা করেই দেন। তোমরা তো জানোই এবার দীঘা যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমাদের জগন্নাথ মন্দির দর্শন করা। আর একদম বাড়ি থেকে ঠিক করে গিয়েছিলাম একদিন সন্ধেবেলা আর একদিন সকালবেলা যাব। আর সকালবেলা যাব, শাড়ি পরে যাব, সব কিছু ফিক্স ছিল। তবে প্রথম দিন গিয়ে ভিড় আর রোদ্দুরের ভয়ে ওই সন্ধেবেলাতেই আমরা পুজো দিয়ে এসেছিলাম। ভেবেছিলাম পরে সকালবেলা হয়তো যাওয়া সম্ভব হবে না, কিন্তু দেখো ঠাকুরের কি লীলা। সারা রাত বৃষ্টি হলো আর সকাল থেকে এত সুন্দর হয়ে গেল ওয়েদারটা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। প্রথম দিন আমরা গিয়েছিলাম যখন ২ নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, আর আজ ঢুকছি ৬ নম্বর গেট দিয়ে। আর ৬ নম্বর গেটের এইখানে কিন্তু খুবই অল্প জায়গা আমাদেরকে খালি পায়ে হেঁটে আসতে হলো। আর একদম মন্দিরের উল্টো দিকেই এখানে ভীষণ ভালোভাবে ব্যবস্থা রয়েছে জুতো রাখার। এই ব্যাগে সব জুতো রেখে আর এই যে টোকেনটা পেলাম এটা রাখার দায়িত্ব দিয়ে দিলাম বাবাকে। তবে আমি একটা ছোট ভুল করে ফেলেছিলাম, এই ভুলটা যেন তোমরা করো না, কারণ সামনেই আসছে রথযাত্রা, প্রচুর মানুষের ভিড় হবে এখানে। ব্যাগে কোনো রকম ট্রাইপড বা ব্লুটুথ স্পিকার এই জাতীয় বস্তু কিন্তু ভিতরে অ্যালাউড নয়। আর এছাড়া ক্যামেরাও কিন্তু অ্যালাউড নয়, ফোন শুধুমাত্র ভেতরে অ্যালাউড। তো এই জিনিসগুলো তোমরা যদি নিয়ে যাও তাহলে বাইরে একটা ব্যাগেজ কাউন্টারে ৫ বা ১০ টাকার বিনিময় কিন্তু রেখে আসতে হবে। এসব করে গেট দিয়ে ভেতরে ঢোকা মাত্র এত শান্তি পেলাম সেটা সত্যিই কথায় প্রকাশ করতে পারবো না। একদিকে কীর্তন চলছে, আরেকদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর জায়গাটা বেশ ফাঁকা। ভীষণ ভীষণ শান্তি পেয়েছি। আস্তে আস্তে আবারও মন্দির চত্বরটা আমরা ঘুরতে শুরু করলাম। সন্ধ্যের আলোয় পুরো মন্দিরটা যতটা মায়াবী লাগছিল, সকালবেলা ততটাই শান্ত আর নিশ্চুপ। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনটা পুরো জুড়িয়ে গেল। ভেতরে গিয়ে সবার প্রথমে আগে গর্ভগৃহে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ভালোভাবে দর্শন করলাম। আর সেখানে দেখছি তখনও পুজোর উপাচার শুরু হয়নি, আর গোছানো চলছিল সব কিছু। বেশ কিছুটা সময় ভিতরেই বসেছিলাম। বাইরে এসে এখানে অল্প একটু কীর্তন শুনতে শুনতেই মা বলল, চল যে আর একবার ওপরে যাই, আরও কয়েকটা ছবি ভিডিও করে আসি। আর সেখানেই গিয়ে দেখছি বেশ কিছুজন এই পোজে কষ্ট করে ছবি তোলার চেষ্টা করছেন একদম গর্ভগৃহের সামনে। আচ্ছা, তোমরা কি জানো সবাই এই পোস্টটাই কেন দেয়? আমার কিন্তু জানা নেই। জানলে আমায় অবশ্যই কমেন্টে জানিও। অনেকটা শান্তি, অনেকটা পজিটিভ এনার্জি আজ সঞ্চয় করে নিয়ে যাচ্ছি। আর দর্শন করে বেরিয়ে এখানে পেয়ে গেলাম এখানকার প্রসাদ, এই ছোট ছোট গজা। আর এই সকালে এসে আমরা কিন্তু মহাপ্রসাদ খাবো, মানে ব্রেকফাস্টের যে মহাপ্রসাদটা থাকে সেটা নেব, এটা ভেবেই এসেছিলাম। আর এই হচ্ছে খাওয়ার জায়গা। ৫০ টাকা দিয়ে প্রত্যেকের ৩টে আমরা মহাপ্রসাদ নিয়েছি। এটা হচ্ছে লুচি, মানে পুরি সবজি মহাপ্রসাদ। ৫টা করে পুরি, তার সাথে আলুর তরকারি। একেকটা প্যাকেটের দাম ছিল ৫০ টাকা। তো ভীষণ ভালোভাবে আমরা মহাপ্রসাদ গ্রহণ করেছি, আর এর স্বাদ ছিল অপূর্ব। তোমাদেরকে জানিয়ে রাখি, সকালবেলা কিন্তু তোমরা বাল্যভোগের খিচুড়িও পেয়ে যাবে হাঁড়িতে, সেটার দাম ১০০ টাকা। আর এর জন্য আগে থেকে কুপন না কাটলেও চলে। আরও বেশ কিছুটা সময় আমরা এই মন্দিরের এই সিঁড়িতে বসে গল্প করেই কাটিয়েছি। এগুলোই হয়তো স্মৃতি হিসাবে বাড়িতে নিয়ে যাব। আর বাইরে বেরিয়ে যেখানে বাবা রেখে গিয়েছিল ব্যাগেজ কাউন্টারে আমার এই ট্রাইপডটা, সেটা সংগ্রহ করে নিলাম। এখান থেকেও একটা কুপন দিয়েছিল, সেই কুপন দেখাতে ওনারা এটা দিয়ে দিলেন। আমি তো ভীষণ খুশি যে শাড়ি পরে সকালবেলা জগন্নাথ মন্দিরের যে মিশনটা ছিল সেটা কিন্তু কমপ্লিট। জয় জগন্নাথ।